গতকাল রাত ২টার দিকে হঠাৎ করে সংবাদ পাই যে কুমিল্লা চকবাজার মৌলভীপাড়া মানে সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে আগুন লেগেছে গ্যাস লাইন থেকে। মানে এমনভাবে আগুন লেগেছে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আগুন শুধু ছোটাছুটি করছিল। এই এলাকার পুকুরে যে মৌলভীপাড়া পুকুর, সেই পুকুরে পানি না থাকার কারণে অনেক আগ থেকে কিন্তু রাস্তা ভাঙন শুরু হয়েছে। সেই ফলশ্রুতিতে কিন্তু এখানে নতুন করে আবার রাস্তা একটা ভাঙন শুরু হয়েছে, যার কারণে যে রাস্তার নিচে যে গ্যাস লাইন ওইটা বিস্ফোরণ হয়ে মোটামুটি বিস্ফোরণে বলা যায়, বিস্ফোরণ হয়ে আগুন প্রথম সূত্রপাত হয় এই জায়গা যেটা দেখছেন এখন, এই জায়গাতে প্রথম আগুনের সূত্রপাত হয়। এখানে যাওয়ার পরে এলাকার কয়েকজন ফায়ার সার্ভিসকে ফোন দেয়, আমিও ফায়ার সার্ভিসকে ফোন দিই। ওনারা বলছে আসতেছে, আসার পরে ওনারা আসলে পানি দিয়ে কিন্তু গ্যাস লাইন বন্ধ করা যায় না। এলাকাবাসীর একটা যে সহযোগিতা করেছে তারা হচ্ছে পাশে যে রাস্তার কাজ হচ্ছিল সেখান থেকে বালু এনে হচ্ছে বারবার করে দিচ্ছিল যাতে করে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু ফায়ার সার্ভিস আসার পর একদিক দিয়ে পানি দিলেই কিন্তু এই গ্যাস লাইন যেদিকেই ফাটল পায়, রাস্তার যেখান দিয়ে ফাটল থাকে সেখান দিয়ে আগুন বেরোতে শুরু করতেছিল। ভাগ্য ভালো যে এখানে রাতের ২টার দিকেও মানুষ সজাগ ছিল, সজাগ থাকার কারণে কিন্তু এই আগুন চোখে পড়ে, না হলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ এইখানে দেখছেন ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টের গোড়া থেকে কিন্তু আগুন বেরোচ্ছিল। যদি কেউ সময় মতো এই আগুন না দেখতো তাহলে কিন্তু বিদ্যুতের লাইনে কিন্তু আগুন পৌঁছে যেত এবং বিশাল দুর্ঘটনা ঘটতে পারতো গতকাল রাতে এই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে। ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রম এবং এলাকাবাসীর সহযোগিতায় আধা ঘন্টা সময় নিয়ে হচ্ছে আগুন নিভানো সম্ভব হয়। এবং পরবর্তীতে বাখরাবাদ থেকে লোক আসে, বাখরাবাদের লোক এসে বাখরাবাদের এখানে যে মেইন লাইন বন্ধ করে দেওয়া হয় গ্যাসের। ফায়ার সার্ভিস এবং বাখরাবাদের মানুষ এবং এলাকার যারা আছে ওরা সবাই একত্রে কাজ করেই এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে গতকাল কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই আগুনের কারণে। যদি আল্লাহ না করুক এই আগুন যদি এই যে মধ্যরাতে আগুন ধরলো, এই আগুন যদি কেউ না দেখতো সময় মতো তাহলে কিন্তু একটা বিশাল দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ এই এলাকাতে চারপাশে কিন্তু রাস্তার মানে মোটামুটি ফাটল দেখা দিয়েছে, ৩ দিক অলরেডি ফাটল হয়ে রাস্তা ভেঙে পড়ছে। সিটি কর্পোরেশন কাজ ধরেছে, ওনারা কাজ করছেন, কিন্তু যদি আগুনের যে সূত্রপাত যেখান থেকে হয়েছে তার পাশে কিন্তু মানুষের বসবাস, এখানে কিন্তু অনেক পরিবার থাকে, সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে অনেক মানুষ আহত হয়ে যেত, অগ্নিদগ্ধ হতো। তো আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই যে এই দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পেয়েছে। আর যারা ভিডিওটা দেখেছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে মানুষ সবসময় সতর্ক থাকে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুক সেই দোয়া করি। আর সবাই অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই একটু এই ভিডিও দেখে যাতে সতর্ক হয়। আমরা যেভাবে গ্যাসের লাইন জ্বালিয়ে রাখি বা বিদ্যুতের লাইন জ্বালিয়ে রাখি সেইগুলো যাতে কোথাও যাওয়ার আগে অবশ্যই বন্ধ করে রাখি, ভালো করে পরীক্ষা করে দেখি যে বন্ধ হলো কি না, সেই দিকটা একটু সবাই খেয়াল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।